আমার বাবা জেঠু আমাকে একটা কথা বলে, জানিস আমাদের সময়ে শিক্ষাটা এরকম ছিল না। আমাদের সময়ে কেউ এমএ পাস করলে, কেউ বিএ পাস করলে তার সরকারি চাকরি নিশ্চিত ছিল। কিন্তু আজকে তোদের জেনারেশনের অবস্থা দেখ, তোরা পড়াশোনা করছিস, ডিগ্রি অর্জন করছিস এত এত, কিন্তু তোরা সেই অর্থে তারপরেও বেকার রয়ে যাচ্ছিস। আজ শিক্ষা গ্রহণের পদ্ধতিটা অনেক সহজ হয়েছে, কিন্তু সেই অর্থে তোরা শিক্ষিত হতে পারছিস না। তখন আমি একটা কথা ভাবলাম যে সত্যি তো, আমি যখন ইংলিশ অনার্স করছিলাম তখন আমি এমনও ছেলে মেয়েদেরকে দেখেছি যারা ইংলিশে একটা বানান লিখতে পারতো না, যারা শেক্সপিয়ার নামের বানানটাকে বারবার ভুল করতো। আমি এখন যখন ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করছি তখন আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা ইংলিশে কথা বলতে পারে না, যারা ইংলিশে লেখালেখি করতে পারে না, কিন্তু তবু তারা ইংলিশে এমএ করছে। আজ আমরা এমন একটা শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে এগোচ্ছি যেখানে আমরা নিজেদেরকে শিক্ষিত করছি না, কিন্তু আমরা সেই ডিগ্রিটা পেয়ে যাচ্ছি। তার কারণে আমরা ডিগ্রি অর্জন করলেও আমরা চাকরি পাচ্ছি না, আমাদের ওপরে একটা তকমা লেগে যাচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতী বলে। কিন্তু তুমি কি জানো, যারা পরিশ্রম করে, যারা শিক্ষাটাকে সেই অর্থে গ্রহণ করে, তাদের কাছে ডিগ্রির সাথে শিক্ষাটাও থাকে, তারা কখনোই ব্যর্থ হয় না। তারা জীবনে একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যায়, তাদের স্বপ্নগুলোকে সত্যি করতে পারে। আজ আমরা শুয়ে বসে স্বপ্ন দেখি, আমি ডাক্তার হব, আমি উকিল হব, আমি প্রফেসর হব, আমি মাস্টার হব, আমি সেই রকম একটা লাক্সারি লাইফ লিড করব। কিন্তু প্রসঙ্গ যখন আসে পরিশ্রম করার, তখন খুব বেশি মানুষকে পাওয়া যায় না, খুব কম সংখ্যক মানুষ আছে যারা পরিশ্রম করে। একটা কথা মনে রাখবে, আজ তোমার সময় হচ্ছে পরিশ্রম করার। এখন পরিশ্রম করো। আজ যদি না পরিশ্রম করো, আজ যদি আলসেমি করে নিজের পড়াশুনো না করো, তবে একদিন তোমাকে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা হবে সব থেকে বেশি যন্ত্রণাদায়ক। সেই দিনের পরিশ্রম তোমাকে সংসারটা চালাবার জন্য করতে হবে। আর আজকের পরিশ্রমটা যদি করো নিজের সাথে পড়াশুনো করার জন্য, তাহলে একদিন তোমার জীবন বদলে যাবে, তুমি তোমার ড্রিম লাইফে পৌঁছতে পারবে। আজকে তুমি যতটা সময় মোবাইলে ব্যবহার করছো, ঠিক ততটা সময় যদি নিজের বইয়ের সাথে কাটাও, জীবন বদলে যাবে। আজ তুমি দেখো, খাবার সময় মোবাইল ব্যবহার করছো, শোয়ার সময় মোবাইল ব্যবহার করছো, বাথরুমে ব্যবহার করছো, এমনকি রাস্তায় চলতে চলতেও মোবাইল ব্যবহার করছো। তাহলে মোবাইলের সঙ্গে কতটা নিজেকে অ্যাটাচ করে নিয়েছো ভাবো। সেই অর্থে যদি বইয়ের সাথে নিজেকে অ্যাটাচ করে নাও না, জীবন বদলে যাবে। বই এমন একটা জিনিস যা মানুষকে সম্পূর্ণভাবে বদলে দেয়। এটা শুধু মানুষকে জ্ঞান দেয় না, আনন্দ দেয়। এটা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। একটা মানুষ যখন পড়াশুনো করে, তখন তার ভেতরের আত্মাটা জেগে ওঠে, ভেতরের সেই মানুষটা জেগে ওঠে, ভেতরের সেই মানুষটা একটা আত্মবিশ্বাস পায়, হ্যাঁ আমি পারবো। আর আজকের দিনে মানুষ আত্মবিশ্বাস হারাচ্ছে, কারণ মানুষ মোবাইলের প্রতি বেশি আসক্ত হচ্ছে, বই পড়া থামিয়ে দিচ্ছে, বই পড়ছেই না। মনে রাখবে, সফল হতে গেলে বই পড়তে হবে অনেক বেশি। খেয়াল করে দেখবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারাই সফল হয়েছে তারা কিন্তু খুব বেশি পড়াশুনো করতো, কারণ সফল হতে গেলে নলেজ দরকার। আমরা প্রত্যেকটাই হলো ম্যান, আমরা বাইরের থেকে যতটা দেখাই, ভেতরে আমাদের ততটা নলেজ নেই। নলেজ একটা মানুষকে বিনয়ী করে, নম্র করে। আর যার মধ্যে নলেজ থাকে না, তোমার কাছে টাকা অনেক থাকতে পারে, কিন্তু নলেজ না থাকলে তুমি সন্তুষ্টি পাবে না, শান্তি পাবে না। তাই টাকার পাশাপাশি নলেজকে গেইন করো, যা তোমাকে একটা সুন্দর মানুষ করে তুলবে।